শিশু শিল্পীদের জন্য শীতের সকালের দৃশ্য দেখুন। আপনারা ছবিটি কিভাবে আঁকবেন একটু লক্ষ্য করবেন সুন্দরভাবে। আমি সিগনেচার পেন থেকে প্রথমেই একটি খেজুর গাছ করে নিলাম। আপনারা পেন্সিল থেকে করবেন, আপনাদের যাতে একটু বুঝতে সহজ হয় তার জন্য আমি আপনাদের পেন্সিল দিয়ে না করে আমি ভিডিওটা করলাম সিগনেচার পেন থেকে। তো এখন আপনার গাছটার ঠিক মিডিল স্থান থেকে আমরা ঘরটা শুরু করলাম, অর্থাৎ গাছের সামনে আরও সাবজেক্ট হবে এবং গাছের পিছনে থাকবে নদী। তো আপনারা আস্তে আস্তে ঘরের পিছনে যে দিগন্ত রেখাটা দিলাম, একটা সূর্য দিলাম, যেহেতু শীতের সকাল আর শিশুদের জন্য সূর্যটা বিষয়টি তারা দিতেও পছন্দ করে, তাই সূর্যটা অবশ্যই দিতে হবে। তো এখন একটি মানুষ আমরা শীতের সকালে যে রসের হাঁড়ি নিয়ে আপনার রস নিয়ে নৌকায় উঠে এপার থেকে ওপার যাবে, বা নৌকায় গ্রামের মানুষরা বিক্রি করতেও যায়। তো আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি প্রথমেই করে নেবেন। আপনারা দেখছেন আমি সুন্দরভাবে ড্রয়িংটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেল। লক্ষ্য রাখুন আমি কোথায় কিভাবে করছি। আপনার একটু ছোট নদীর পাড়ে একটু রাস্তাও দিয়েছি, একটু ঘাস, আপনারাও এমন করে একটু ঘাস আপনারা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সিগনেচার পেন থেকেই আমরা নৌকার অংশটা কালো হবে, সে অংশটা কালো জায়গাগুলো করা হয়ে গেল। এখন আপনার কিছু নদীতে কিছু রেখা ব্যবহার করলাম ডানে বাঁয়ে। এবারে আমরা একটু আকাশের মেঘ দেখাবো। আচ্ছা, এবারে শুরু হলো আমাদের রং করা। আমার হাতে আছে আকাশি রং। প্রথমেই রংটা করার আগে পূর্বেই আপনার পরিষ্কার করে নিতে হবে। আর সবচেয়ে যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে, রং করার সময় সবসময় যে রংটা আপনার হাতে নেবেন উক্ত রংটি সব জায়গায় আপনার একভাবেই প্রথমেই ব্যবহার করে আসতে হবে। সাদা রং থেকে একটু মিক্সড করে নিলাম পানির অংশটা। আমরা আবারও একটা রং থেকে শেড দিব। উপরে আমরা সুন্দরভাবে আকাশি রংটাকে সাদা থেকে সুন্দর করে আমরা মিশিয়ে দিব। এরপরে আমরা দিগন্ত রেখা, অর্থাৎ বাড়ির পিছনে যে আরও ঘর বাড়ি থাকে, অন্য গ্রাম দেখা যায়, সেই গ্রামের অংশে আমরা সুন্দরভাবে আমরা রংটা দিয়ে দিব। এরপরে সবুজ রংটার কাজ করব। সবুজ রংটা যখনই করব সব জায়গায় যেখানে যেখানে আপনার সবুজ হবে সব জায়গায় কিন্তু আপনার রংটা একবারেই করে আসতে হবে। কারণ একবারে যদি আপনি না করে আসেন আপনার বারবার বক্সে রাখতে হবে, আবার রংটা নিতে হবে, আবার বক্সে রাখতে হবে, আবার রংটা নিতে হবে, এতে করে আপনার সময় নষ্ট হবে। তাই আপনার কি করতে হবে, কখনোই আপনার যে রংটা ধরবেন তাৎক্ষণিক সেই রংটা কোথায় কোথায় ব্যবহার হবে দেখুন। খয়েরি রংটা যেখানে যেখানে প্রয়োজন ছিল আমি সব জায়গায় দিয়ে দিলাম। এখন দেখুন ঘরে আমরা বাদামি রংটা দিচ্ছি, বাদামি রংটা আবার সব জায়গায় আমরা দিয়েছি। এখন কিন্তু আমরা একটু ক্রিম কালারটা ব্যবহার করছি। দেখুন আমরা নদীর পাড়ে একটু ডার্ক কালার ব্যবহার করলাম। এরপরে আমরা সুন্দরভাবে ঘর এবং নৌকা যেখানে যেখানে রংটা আছে সব জায়গায় দিয়ে দিব। আকাশে আবার একটু ডিপ রংটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ আকাশের উপরের দিকটা একটু গাঢ় হয়ে থাকে আর
আমরা এখানে যে কালারটা আপনার জামায় দিয়েছি, অর্থাৎ আকাশি রঙের পাশে অন্য কোনো রং ফুটবে না, তাই আমরা আকাশি রংটা নদীর ওখানটা আমরা কি কালার দিলাম, গোলাপি কালারটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে দিলাম। নৌকার নিচে আবারও একটু ডার্ক দিলাম। এখন আমাদের বাকি আছে সূর্য। আমাদের সূর্য দিলেই আমাদের দৃশ্যটি সম্পূর্ণ হবে। একটু হলুদ দিলাম, একটু হলুদের পরে উপরের অংশটা সাদা রঙের সঙ্গে, সাদা কাগজের সঙ্গে আস্তে আস্তে টেনে মিশিয়ে দিব। একটু পানির উপরে যে শেড পড়ছে সেই জায়গাটা একটু হালকা রং দিলাম। এখন আমরা লাল রংটা দিয়ে একটু পানির ভিতরে শেড পড়ছে, দেখতেই পেলেন আপনারা। ভিডিওটা কেমন লাগছে জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব। সকলকে ধন্যবাদ।